নাম দিলাম এবং জেলা আসবে, জেলাতেও আপনি সেম আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম। এরপর উপজেলা, উপজেলা আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন। আমি সীতাকুণ্ড দিলাম এবং খতিয়ানের ধরন, এরপর দেখবেন খতিয়ানের ধরন। খতিয়ানের ধরনে আমি বিএস খতিয়ান দিলাম। আপনি আপনার মতো সিএস, আরএস, এসএ খতিয়ান দিতে পারেন। দেওয়ার পর এবার একটু নিচে আসলে দেখবেন আপনি মৌজা আসবে। মৌজাতে আপনি আপনার যে মৌজা, আপনার এলাকায় যে মৌজা, ওই মৌজাটি দিবেন। আমি ধরেন গুলিয়াখালী এই মৌজাটি দিলাম। এটা দেওয়ার পর আমার পাশে দেখেন একটা ঘর আসছে, ওটা হচ্ছে খতিয়ান নং। যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে খতিয়ান নাম্বার দিয়ে চার্জ দিবেন। যদি খতিয়ান নাম্বার জানেন না সেক্ষেত্রে আপনি এখানে নিচে দেখতে পাবেন অধিকতর অনুসন্ধান। এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ঘর আসবে। এখানে মালিকের নাম এবং ডাক নাম্বার। ডাক নাম্বারও যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে শুধু এখানে আপনার পূর্বপুরুষের নাম দিয়ে, আমি এখানে নুরুল আলম দিলাম। আপনি আপনার পূর্বপুরুষের নাম লিখে এই খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা খতিয়ান আসছে যেখানে নুরুল আলমের নাম আছে। এই ক্ষেত্রে আপনি যে কোনো খতিয়ানে আপনি